দেখেন এখানে ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে তার পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার। এই যে এগুলা কি ছাগল যে চলে গেল, এগুলা কি বাংলাদেশের ছাগল? ইন্ডিয়াতে চলে গেল। এই পাশের পাটার দেখেন বাংলাদেশে, আর আমার এই পাশে আমি চলে আসলাম ইন্ডিয়াতে। এই পাশে হচ্ছে বাংলাদেশ, এ পাশে হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন আছি জামালপুর জেলা, দেওয়ানগঞ্জ উপজেলা। এটা পাথরচর ব্রিজ থেকে একটু এদিকে। আমি এমন একটা জায়গায় আছি, ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে মানে কাঁটাতারের এই পাশে, মানে সীমান্ত যে আছে, 0 পয়েন্ট পিলার যেখানে থাকে, তার পাশে হচ্ছে মসজিদ। সে মসজিদে দেখা যায় এখনো মানুষ নামাজ পড়ে, আমি যতটুকু শুনছি। এখন সঠিকভাবে তাও বলতে পারতেছি না, এখানে যে মানুষগুলো আছে তাদের কাছ থেকে যত মানে শোনার চেষ্টা করব। আর আমার এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমি এখন আছি মানে পিলার থেকে 200 গজ বা 150 গজ দূরে হবে। এপাশে আমি কিছু মানুষ দেখতেছি, জানি না এগুলা ইন্ডিয়ান না বাংলাদেশি। আমার এপাশে হচ্ছে ইন্ডিয়া। এখানে অনেক রোদ, মানে ভিতরেতে যাব অনেকই লাগতেছে, এখানে অনেক রোদ। এপাশে মনে হয় সব হচ্ছে বাংলাদেশি নাগরিক আছে, আমি যাওয়ার সাহস পাচ্ছি না। এপাশে একদম ছিল, তো চলে গেল। ওই পাশে সম্ভবত এগুলো হচ্ছে বাংলাদেশি নাগরিক। যাই হোক, ওখানে যাওয়া যাবে, বাংলাদেশি নাগরিক আছে এখানে, দেখি ওখানে যাই। আমরা প্রায় সীমান্তে এসে পড়েছি। পিলারের পাশেই আমাদের এই পাশে দেখছেন, এটা হচ্ছে ধান লাগাবে সম্ভবত। আমাদের এই পাশে হচ্ছে পিলার। আর আমি যে মসজিদের কথা বলছিলাম, সেটা হচ্ছে ওই পাশে যে মসজিদটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সেই মসজিদ, যে মসজিদের কাঁটাতারের এই পাশে। এই দেখেন কাঁটাতার কিন্তু ওই পাশে, কাঁটাতারের বাহিরে হচ্ছে এই মসজিদটা। এই পাশে একজন আছে, আমি তার সাথে একটু কথা বলবো। জমি যে ধান লাগাবে এই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে ধান চাষ করবেন এটা না, তার জমিটা একদম ভারত বাংলাদেশ সীমান্ত যে পিলার আছে, পিলারের পাশে হচ্ছে তার জমিটা। ইন্টারেস্টিং একটা জায়গা, তাই না? আচ্ছা, ইন্ডিয়ান লোক কি এ পাশে আসে? না 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 আচ্ছা, এই মসজিদে আমি শুনছিলাম এই মসজিদে নামাজ পড়তে আসে। মসজিদে নামাজ পড়তো, এটা অনেকদিন আগে, সেটা 91-এ পড়তো আর কি। আমি শুনছি কিছুদিনের মধ্যে নাকি না, না। এখানে আজান হয় বা মসজিদে নামাজ পড়তে আসে। ভিতরে মসজিদ আছে, ওগুলো হয়। এটা মনে করেন যে 15-20 বছর হাতে আর কি, একটা মুরব্বী আছে এই জায়গায়। জি। ওই মুরব্বী জোহরের আর আসরের নামাজ পড়তো। এছাড়া মনে করেন যে ফজর বা মাগরিব এশার এগুলো করতে পারেনি। ও মানে জোহর আর আসর পড়তো শুধু? জি। এখনো কি পড়ে? না না এখন যদি এই পাশে কাজ করতে আসে তো পড়ে, নামাজ পড়ে না? না, এখানে যারা কাজ করে আসে, এরা তো মনে করেন যে উপজাতি আসে সাথে, তো ওরা এখানে নামাজ পড়ে না। নামাজ পড়ে না। আচ্ছা, এমনি কি ওরা চাষ করার জন্য যে হ্যাঁ, সময় এমনি চাষ করে, এগুলো চাষ করে তো সব। এগুলা চাষ করে, তাহলে চাষ করে। সেই সময় কি আপনারা কথা বলেন না তাদের সাথে? হ্যাঁ, কথা বলা যায়। মনে করেন যে পাশা দিয়ে খেত আবাদ করতেছে। দেখেন এখানে কথা ইন্টারেস্টিং বলতেছে। একটা জিনিস, সেটা হচ্ছে তার পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার। তার পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার, এখানে দেখা যায় চাষ করে। সরাসরি যখন ইন্ডিয়ান যারা আছে এখানে চাষ করতে আছে, সেই ক্ষেত্রে দেখা যায় ইন্ডিয়ানরা সরাসরি কথা বলতে পারে এনাদের সাথে। আচ্ছা, এখানে কি বিএসএফ রা আসে না? বিএসএফ ওই যে পোস্টে বসে রয়েছে। ওই পাশে এ বসে আছে। হ্যাঁ, ওই যে বিল্ডিং ঘরটা, ওটার মধ্যে থাকে রাত্রে করে। 8 দিনে মনে করেন ওই যে ডেরাটা উড়াইছে, ওই জি জি। ডেরার মধ্যে থাকে। এই যে এগুলা কি ছাগল যে চলে গেল, এগুলা কি বাংলাদেশের ছাগল? ইন্ডিয়াতে চলে গেল? বাংলাদেশের বাংলাদেশের বাংলাদেশের। বাংলাদেশ। দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হচ্ছে সে আপনার জমিতে ধান লাগাবে, তার পাশের জমিতেই হচ্ছে 1 আইলের পরে হচ্ছে ইন্ডিয়ার জমি, সেখানেও চাষ করে। সেক্ষেত্রে দেখা যায় তারা যখন এই পাশে আসে, সরাসরি তারা কথা বলতে পারে। কি একটা জিনিস, অসাধারণ একটা জায়গা। আর এই মসজিদেতে আমি শুনছিলাম যে এখানে নামাজ পড়তে আসে, কিন্তু এখানে এক মুরব্বী নাকি ছিল, সে আপনার এই জোহর আর আসরের নামাজ পড়তো, বুঝছেন? তার আগে দেখা যায় মাগরিব আবার হচ্ছে ফজর, ইয়াশা এগুলা পড়তো না, শুধু জোহর আর আসরের নামাজটা এখানে পড়তো। যাই হোক, দেখেন এই যে আমার পাশে হচ্ছে, এটা হচ্ছে পিলার। দেখেন একদম কাছাকাছি, আমি ওখানে যাব, ওখান থেকে আপনাদের দেখাচ্ছি। আমি এখন যাচ্ছি, বড় একটা পিলার আছে, সেই পিলারের ওখানে আমি এখন হাঁটতেছি। ভারত বাংলাদেশ সীমান্ত যে আলটা আছে, সেই আলের পাশ দিয়া একটু ভয় ভয় লাগতেছে, কারণ এই পাশে বাংলাদেশি মানুষ আছে, তবু আমার একটু ভয় ভয় লাগতেছে। এই হচ্ছে সেই পিলার, দেখছেন? এই পাশে হচ্ছে, এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এ পাশে হচ্ছে বাংলাদেশ। এ পাশে জমিটা চাষ করতেছে বাংলাদেশের মানুষ। এটা হচ্ছে একটু আগে যে আমি কথা বললাম ওনার সাথে। সাধারণ একটা জায়গা, দেখছেন?
অস্থির। অনেক রোদ, এত রোদ দেখেন চেহারা কেমন হয়েছে, ঘেমে শেষ হয়ে গেছি। দেখেন এই সেই পিলার। আমার এই যে এই পাশের, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই পাশের পাটার দেখেন বাংলাদেশে, আর আমার এই পাশে আমি চলে আসলাম ইন্ডিয়াতে পাসপোর্ট ভিসা ছাড়া। সাধারণ একটা জায়গা। যাই হোক, এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে যে পাশে হচ্ছে মসজিদটা, মসজিদে দেখার অনেক ইচ্ছা ছিল। প্লাস হচ্ছে আপনাদের দেখানোর অনেক ইচ্ছা ছিল। যাই হোক আমি দেখাতে পারছি। আমি প্রথমত ভাবছিলাম যে এখানে নামাজ পড়ে, কিন্তু না, এখানে নামাজ পড়ে না। এখন এমনি আছে। দেখা যায় মসজিদটা অনেক পুরাতন, কিন্তু সেই আমল থেকেই মসজিদটা বিল্ডিং। উপরে টিনগুলা দেখা যায় আপনার মরিচা ধরে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখছেন? আর এই পাশে যে গরুগুলা, এগুলো হচ্ছে বাংলাদেশের। অসাধারণ। আমার এই পাশে কিন্তু গেট আছে। এপাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট। সেই গেট দিয়ে তারা এই পাশে আসে। আর এই পাশে যে বিল্ডিং আম গাছের ইয়েতে দেখছেন বিল্ডিংটা, এটা হচ্ছে টহল রুম। এখান থেকে টহল দেয় রাতের বেলা, নাকি ওখানে টহল দেয়। আর তার পাশে ছোট্ট একটা টিনের ঘর আছে, মানে ছাপড়ার মতো। ওখানে দিনের বেলা টহল দেয়। অসাধারণ একটা জায়গা, অসাধারণ। যাই হোক, অনেক ভাল লাগলো। এখান থেকে ঘুরে যাচ্ছি। আর এই হচ্ছে গেট। এই গেট দিয়ে মূলত তারা এই পাশে আসে কাজ করার জন্য। দেখেন এগুলা কিন্তু চাষ করে। এই যে এখানে কি যেন বুনছে, চাষ করে কি যেন বোনা হয়েছে। আর এখানে ধান চাষ করছিল, এই জমিতে ধান চাষ করছিল। আর এটাতে ঘেরা দিয়ে রাখছে। এটার ভিতরে কিছু নাই, এখন দেখতেছি শুধু কাটা। আর ওই পাশে ওগুলা তো চাষ করে, ওই পাশে ওগুলা তো চাষ করে। ওই পাশে দেখতেছি ওটা হচ্ছে মরিচ, ওখানে মরিচ চাষ করছে। ওই পাশে হচ্ছে মরিচ চাষ করছে। এটা হচ্ছে আরেকটা দেখতেছি বাঁশের ঝাড়। যাই হোক, এই জায়গাটা এমনি বোঝা যাচ্ছে যে এগুলা ইউজ করা হয়। অন্যান্য জায়গায় যেমন আপনার দেখা যায় পরিত্যক্ত ভাবে থাকে, এই জমিগুলো দেখা যায় ইউজ করে, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার চাষ করে এখানে। পাশে পাশে কিন্তু কাঁটাতার। আর ওই যে আরেকটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টিনের বাড়ি। দেখা যায় ওখানে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু এই সাইডে কোনো ইন্ডিয়ান মানুষ আমি দেখতেছি না। কিন্তু এই পাশে দেখলাম কয়েকজন ইন্ডিয়ান মানুষ আছে এখানে। এখান থেকে দেখা মানে খালি চোখে মানে দেখা যায়, আর এমনি ইয়েতে দেখা যায় না। এই যে এই পাশে দেখতে পারতেছেন, এটা আরেকটা বাড়ি। এখানেও দেখা যায় বসবাস করে। একটা জিনিস সেটা হচ্ছে, আশেপাশে যারা আছে এই কাঁটাতারের পাশে দিয়ে, এগুলো সবাই নাকি মুসলিম। তাদের আত্মীয়-স্বজন দেখা যায় বাংলাদেশে আছে। এটা হচ্ছে পিলার। পিলারের এই পাশে হচ্ছে বাংলাদেশ, এপাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে এপাশে দেখেন। আমি ওই পাশে এইভাবে নিতে পারতেছি না, কারণ হচ্ছে এই পাশে হচ্ছে কাদা। এই পাশে জমিটাতে ধান চাষ করবে। এজন্য আমার ওই পাশ থেকে সরাসরি দেখাতে পারতেছি না। আর এই পাশে দেখেন ইন্ডিয়া। আমার এই পাশে হচ্ছে দেখেন বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ। আর এই পাশে যে মানুষটাকে দেখছেন, সে হচ্ছে মূলত একটু আগে আমি কথা বললাম উনার সাথে। এই পাশে আরো মানুষ আছে, এগুলো হচ্ছে কাজ করতেছে, বাংলাদেশের নাগরিক এই পাশে। আর এই পাশে আমি অনেকগুলো মানুষ দেখতেছি, সম্ভবত এই পাশে আসবে কিনা। যাই হোক, এখান থেকে চলে যাই, বেশিক্ষণ থাকবো না এখানে। মানে তেমন একটা মানুষ নাই, নিজের কাছে একটু ভয় ভয় লাগতেছে। তবু এখান থেকে চলে যাচ্ছি। যাই হোক, এই পাশে কিন্তু আর একটা ইয়ে আছে, আপনার ছোট পিলার আছে। আমি এটাও আপনাদের দেখাচ্ছি। আমি যে দিকটা আসছি আর কি, এদিক দিয়ে আমার যেতে হবে। এ হচ্ছে পিলার, এ হচ্ছে পিলার ইন্ডিয়া। দেখছেন? এপাশে জমিটা হচ্ছে বাংলাদেশের। এপাশে যে এপাশে যে গাছগুলা দেখতে পারতেছেন, সেগুলো হচ্ছে বাংলাদেশের। আর এই পাশে পরিত্যক্তভাবে আছে, ওই পাশে ওগুলোতে মনে হয় চাষ করা হচ্ছে, যতটুকু বোঝা যাচ্ছে। জঙ্গল, ওটা হচ্ছে ইন্ডিয়ার। এপাশে কিছু মানুষ বের হচ্ছে এদিক দিয়া। যে পাশে কিছু মানুষ আছে, তারা বের হচ্ছে এদিক দিয়া। ক্যামেরার ভিতরে আসতেছে না, কারণ কাঁটাতারের পাশে হচ্ছে তারা। এপাশে যে পাহাড়গুলা দেখছেন কত সুন্দর, অনেক বড় বড় পাহাড়। পাহাড়ের নিচ দিয়া আপনার রাস্তা গেছে, রাস্তা চলে গেছে পাহাড়ের নিচ দিয়া। এটা পুরাটা উঁচা, এদিকে অনেক গাড়ি চলাচল করে, যতটুকু সম্ভবত বোঝা যাচ্ছে। কি যেন রাস্তাটা ভালোই বড় দেখা যাচ্ছে। আর আকাশে এই আপনার পাহাড়ের যে গাছগুলা, সেগুলো হচ্ছে ফুল ফুটছে সম্ভবত। জানি না এগুলো কি গাছ। অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতাছে। এই পাশে যে দেখেন মূলা চাষ করছে, যে পাশে জমিটাতে মূলা চাষ করা হয়েছে। তার মানে আমি যদি সকালবেলা আসতাম, সম্ভবত তাদের সাথে কথা বলা যেত, বা আপনার দেখা যেত এখান থেকে। যদি কথা নাও বলতে পারতাম, সম্ভবত দেখা যেত, মানে দেখতে পারতাম তাদেরকে। কিন্তু এখন একটা মানুষও না এখানে আছে, ওই পাশে। তারা তো এখন আসবে না, কারণ হচ্ছে এখন অনেক রোদ। এইজন্য আমি কিন্তু ভিডিও করতেছি অনেক রোদের ভিতরে, আমি পুরা ঘেমে গেছি। আমার সম্পূর্ণ শরীর ঘেমে গেছে। কাঁটাতারের এই পাশে দেখেন অনেক আম গাছ। এখান থেকে এর পাশে আরেকটা আম গাছ সেটা হচ্ছে সীমান্ত যে আলটা আছে, আলের মাঝ বরাবর। আর এই পাশে কিছু মানুষ দেখতেছি আমি, এগুলো হচ্ছে ইন্ডিয়ান নাগরিক। এ পাশে হয়তো চাষ করবে, এর জন্য পানি দিচ্ছে এই পাশে।
দেখেন। আর এই পাশে যে ছাগলগুলা দেখতেছেন, এই ছাগলগুলো হচ্ছে বাংলাদেশের, ইন্ডিয়াতে চলে গেল। আমি যখন আসছি আমার আগে, আগে এই ছাগলগুলো আসছে। দেখা যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে চলে গেল এই ছাগলগুলা। অসাধারণ একটা জায়গা দেখেন। আকাশের ভিউটা দেখেন। জোস! ওহ মাই গড! কত সুন্দর দেখছেন? আকাশে মেঘ, আর মেঘগুলা কত সুন্দর লাগতিছে। এই আম গাছগুলা দেখা যায় সম্ভবত অনেক পুরাতন হবে আম গাছগুলা। কি যেন বয়স হয়ে গেছে এই আম গাছগুলার। যাই হোক, এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না। এখান থেকে আমার চলে যেতে হবে। কারণ হচ্ছে এখানে কেউ নাই। একটু ভয়, ভয় লাগতেছে আমার। এজন্য এমনি বাংলাদেশী নাগরিক আছে, তবুও আমার একটু ভয়, ভয় লাগতেছে। কারণ জায়গাটা অনেক নিরিবিলি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।